বীরভূমের দুবরাজপুরের লোবা অঞ্চলে ভূগর্ভে উন্নত মানের কয়লার সন্ধান মেলায় শিল্প করার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কিন্তু ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত জমি অধিগ্রহণ পর্বই কাটিয়ে উঠতে পারেনি। জমি অধিগ্রহণকে কেন্দ্র করে একাধিকবার উত্তপ্ত হয়েছে লোবা অঞ্চল। লোবা কৃষি জমি রক্ষা কমিটির অভিযোগ, এলাকার মানুষকে অন্ধকারে রেখে শিল্প গড়তে চাইছে বরাত পাওয়া বেসরকারি সংস্থা। অবৈধ অফিস নির্মাণ করে জমি কেনাবেচা সংক্রান্ত বিভ্রান্তি ছড়াচ্ছে এলাকায়। তারই প্রতিবাদে কোম্পানির আধিকারিকদের একটি বাড়ির ভেতর আটকে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা। পরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মুচলেখা দিয়ে ছাড়া হয় কোম্পানির আধিকারিকদের। কিন্তু তারপরেও অফিস খোলা রয়েছে বলে অভিযোগ কৃষি জমি রক্ষা কমিটির। তাই বেসরকারি সংস্থার অবৈধ ওই অফিস তুলে দেওয়ার দাবিতে ব্লক আধিকারিক এবং থানায় স্মারকলিপি জমা দিল লোবা কৃষি জমি রক্ষা কমিটি। আমরা দিনের পর দিন চিঠি দিয়ে যাচ্ছি আমরা প্রশাসনকে, এবং এখনো পর্যন্ত আমুরি গ্রামের যে অবৈধভাবে একটা অফিস চলছে সেটা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। ওইখানে ওই যে অফিসটা চলছে, বাইরে থেকে প্রচুর লোক আসছে, হ্যাঁ, নানান রকম জমি জায়গা তো বিক্রি হয় না, লোকের আড্ডা মারার জায়গা হয়ে গিয়েছে, মানুষকে নানান রকমভাবে বিভ্রান্ত করছে। ও অমুক টাকায় বিক্রি হয়ে গিয়েছে, কেউ অমুক জিনিস নিয়েছে, কেউ অমুক জমি দিয়ে দিয়েছে, হ্যাঁ, এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। তার জন্য বলছি 3,500 একর, এখন 7,500 একর। সেটা কি মানুষ জানে যে আমাদের এলাকায় 7,500 একর জমির উপরে শিল্প হবে? কেউ কিছু জানে না। তো মানুষকে এইভাবে অন্ধকারে রেখে তো শিল্প করা যাবে না। শিল্প হবে একটা স্বচ্ছতার ভিত্তিতে শিল্প হবে। আমরা তো সেটাই তো, তার জন্যই তো আমাদের এখানে আসা, যে মুচলেখার তাহলে কোনো দাম নেই, আর প্রশাসনকে ওরা কোনো রকম পাত্তা দিচ্ছে না, বুড়ো আঙুল দেখাচ্ছে। তার জন্যে আমরা আজকে বিডিও সাহেব আমাদেরকে 1 সপ্তাহ সময় নিয়েছে। 1 সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো কি হবে কি হবে না। আর ওদের যে পারমিশন সেটা তো 31 তারিখে শেষও হয়ে গিয়েছে। শুধুমাত্র স্মারকলিপি প্রদান নয়, সতর্ক বার্তাও দিচ্ছেন কৃষি জমি রক্ষা কমিটি। আমরা এটাই তো খুঁজে পেয়েছি না যে কার মদতে এই অফিসটা চলছে অঞ্চলের সামনে। এই নিয়ে 3বার আমরা চিঠি, প্রশাসনের জায়গায় চিঠি করলাম। তো আমাদের এলাকায় জনগণ কিন্তু খুব ক্ষেপে আছে। যে কোনো দিন মানে একটা ঝামেলা হবে বা হতেই পারে। তো আমরা তার জন্যই প্রশাসনের জায়গায় আবার আমরা জানালাম বা চিঠি দিলাম, যাতে কৃষি জমি রক্ষা কমিটির উপর যেন কোনো দোষ না আসে। কারণ কিছু হলেই তো কৃষি জমি রক্ষা কমিটি যারা নেতৃত্বে আছে, সামনে নেতৃত্ব যারা আছে আর কি, তাদের উপরই তো মানে ঝামেলা আসবে বা কেস দেবে, নানা রকম করবে। তার জন্য আমরা প্রশাসনের জায়গায় আমরা চিঠি দিলাম। প্রশাসন বারবার বলছে ঠিক আছে আমরা দেখছি, আমরা উপর মহলে জানাইছি। শিল্প বিরোধী নয় লোবা কৃষি জমি রক্ষা কমিটি, তবে তাদের দাবি দেউচা পাচামির মতো প্যাকেজ পেলেই জমি দিতে ইচ্ছুক তারা। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। শিল্প হোক, শিল্প বিরোধী আমরা কোনোদিন ছিলাম না। শিল্প হোক, কিন্তু সরকারি যে আমাদের অফিস আছে সেখানে বসুক, প্যাকেজ দেখ, যে পরে গভর্নমেন্ট শিল্প করুক আমাদের। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেমন দেউচা পাচামিতে হচ্ছে সেই শিল্প, বারবার আমাদের চিঠিতেও সেই একই কথা লেখা আছে যে দেউচা পাচামির মতো শিল্প হোক। আমরা ওইভাবে আমরা খুশি, দেউচা পাচামির মতো আমার এলাকার লোক চাকরি পাবে এবং শিল্প হবে। শিল্প হোক, শিল্প বিরোধী আমরা নয়। প্রশাসনের ওপর পুরোপুরি আস্থা আছে বলেই আমরা কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যাচ্ছি না। তার জন্য আজকে একটা চিঠি, পুনরায় একটা চিঠি আবার দিয়েছি, যে চিঠি বারবার দিই সেই চিঠিটাই আবার দিয়ে গেলাম বিডিও সাহেবকে, এবং ডিএম সাহেবকেও আজকে দিচ্ছি চিঠি।